হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকের হেডিংয়ে যে লেখা আছে একপদীকরণ, তোমরা হয়তোবা যারা ক্লাস 9-এ পড়ো দেখে একটু কনফিউশনে পড়ে গেছো যে এই একপদীকরণ আসলে কি। তো আমি সুমন দত্ত সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষার মধ্যে 1 থেকে 40টি তোমাদের শিখতে হবে কি একপদীকরণ হাফ ইয়ারলির জন্য, ঠিক আছে। রেস্ট অফ ইউ 41 থেকে 80 অবধি আরও একপদীকরণ শিখতে হবে তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য। তো এই একপদীকরণ কথা অর্থ কী? এই একপদীকরণ কথা অর্থ হলো তোমাকে একটা সম্পূর্ণ লাইন দেবে, এর লাইনটাকে তোমাকে একটা শুধুমাত্র ছোট্ট ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে। তো 1 থেকে 40 অবধি একপদীকরণ আমরা নিশ্চয়ই শিখব, ঠিক আছে। আর এখান থেকে পরীক্ষার মধ্যে 2 অথবা 3 নাম্বার আসে। তো দেখো প্রথমটা কি, প্রথমটা হলো, তো জুম করে নিচ্ছি, অগ্রে গমন করে যে, কে? অগ্রগামী, ঠিক আছে। অগ্রে গমন করে যে অগ্রগামী। অতিক্রম, ঠিক আছে, এখানে করফল আছে, অতিক্রম করার অসাধ্য যা অনতিক্রম্য। অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ। অভিনন্দন সহ ভাষণ সম্ভাষণ। অরিকে দমন করে যে অরিন্দম। অলঙ্কারের ধ্বনি সিঞ্জন। অশ্বের ডাক হ্যাসরা। অজানাকে জানার আগ্রহ অনুসন্ধিৎসা। অনুকরণ করিবার ইচ্ছা অনুচিকিৎসা। অনুতে জন্মেছে যে অনুজ। অগ্রে জন্মে যে অগ্রজ। অগ্র পশ্চাৎ না ভেবে কাজ করে যে অবিমৃশকারী। কি বলবে? অবিমৃশকারী। অক্ষর জ্ঞান আয়ত্তে যার স্বাক্ষর। আকাশ ও পৃথিবী ক্রন্দশী। আগে যা শোনা যায়নি অশ্রুতপূর্ব। আগে যা হয়নি অভূতপূর্ব। আহ্বান করিয়াছেন যিনি আহ্বায়ক। আমৃত্যু যুদ্ধ করে যে সংসপ্তক। আবহমান কাল ধরে প্রচলিত যা চিরায়ত। আগুনের ফুলকি ফুলিঙ্ক। আয়ের মতো যিনি ব্যয় করেন মিত ব্যয়ী। ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক। ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ। ইন্দ্রকে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয়, ঠিক আছে। একটা হলো ইন্দ্রকে, আর একটা হলো ইন্দ্রিয়কে জয় করেছেন যেটি, সেটা হলো জিতেন্দ্রিয়। ঈষৎ উষ্ণ কাবুষ্ণ বা আতপ্ত। ঈশ্বরে বিশ্বাস আছে যার আস্তি, আর যার নাই তাকে বলা হয় নাস্তিক, ঠিক আছে। এই দেখো আমরা এখন আলোচনা করেছিলাম ঈশ্বরে বিশ্বাস নেই যার, সেটা হলো কি নাস্তিক। উইয়ে ডিভি বাল্মীকি, ঠিক আছে। উঁচু নিচু স্থান বন্ধুর, কি উচ্চ নিচু স্থান বন্ধুর। উপকারীর উপকার স্বীকার করে যে সে হলো কৃতজ্ঞ, আর যে উপকারের উপকার স্বীকার করে না সে হলো অকৃতজ্ঞ। উপস্থিত বুদ্ধি যার আছে প্রদুৎপন্নমতি। উভয় হাত সমান চলে যার সব্যসাচী, কি সব্যসাচী। উদ্দামৃত্য তাণ্ডব। উর্ণা নাবিতে যার উর্ণাভ। ঋণ গ্রহণ করেন যিনি অধর্মন। ঋণ দেয় যিনি উতর্মন, কি উতর্মন। উতমর্ণ বলতে হবে, ঠিক আছে। একান্ত গুপ্ত সংগুপ্ত। একবার শুনলেই যার মনে থাকে শ্রুতিধর। আর লাস্ট হলো কি এক পাড়ার লোক পড়শি, ঠিক আছে। এক পাড়ার লোক কি পড়শি। এই 40টা একপদীকরণ তোমরা হয়তোবা মুখস্থ শিখবে, নয়তোবা তোমরা এটাকে প্রত্যেক দিন বা আমার ভিডিওটাকে প্রত্যেক দিন তোমরা একবার করে শুনতে পারো। যদি তোমরা একবার করে পড়তে পারো কন্টিনিউয়াসলি পড়ে যাবে, মুখস্থ করার প্রয়োজন নেই, দেখবে অটোমেটিকলি মুখস্থ হয়ে গেছে। অথবা আমার এই ভিডিওটা তোমরা 3-4 বার শুনে নাও, তোমাদের উপকার আসবে।
তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।